গুন্থার তো ভাই আগের সপ্তাহে চ্যাম্পিয়ন হয়ে গেল, কিন্তু এই যে উনি চ্যাম্পিয়ন হলেন মানে তাহলে কি সেই মানুষটা আসছে কালকে? হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, আজকে আমরা এই এপিসোডে যে ডিসকাশনটা করব, দেখো নর্মালি আমি র রিভিউ করি না, কিন্তু রতে অনেক কিছু আছে, মানে থাকার তো কথা, এটাই বলবো। তো কালকে র কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, অনেক কিছু থাকবে র এর মধ্যে, কিন্তু আমরা আগের সপ্তাহে রতে যা দেখলাম, যেমন ধরো বেলি রিটার্ন করলো, বেলি বেকি লিচের উপর অ্যাটাক করলো, ওদিক দিয়ে লায়রা ভ্যালকেরও তো ধরে রেখেছে, আর কি বলবো বেকি লিচকে। তো এখান দিয়ে মনেই হচ্ছে একটা ক্লাসিক বিল্ড তো হচ্ছে ভাই, ম্যাচ বিল্ড হচ্ছে, কারণ ডেফিনেটলি ভাই আইসি টাইটেলকে তুলে ধরা হয়েছে, মানে বেকি লিঞ্চ এসে সত্যি তুলে ধরেছে। কিন্তু দেখার বিষয় এটা কিভাবে লিড করছে। আর এটা তো ঠিক যে দেখো, নাইট অফ চ্যাম্পিয়ন্স আমরা যেরকম জানি যে নাইট অফ চ্যাম্পিয়ন্স হচ্ছে সেই পিএলই যেখানে প্রত্যেক চ্যাম্পিয়নই তার টাইটেল ডিপেন্ড করবে। সেক্ষেত্রে বেকি লিঞ্চ কি তাহলে বেলির এগেনস্টে ডিপেন্ড করবে, নাকি ট্রিপল থ্রেট সেট আপটা হবে? কারণ আমার মনে হয় যে ট্রিপল থ্রেটটা বেটার হয় যে তোমরা এভলিউশনে সেট করো, কারণ আগে তো তোমরা একটুখানি হালকা হালকা করে টানো, তো সেটা কিন্তু ক্রেজি হবে। তাই জন্য আমার হচ্ছে বেলি আর বেকি লিঞ্চের ম্যাচটা নাইট অফ চ্যাম্পিয়ন্সে রাখতেই পারে, সেখানে বেকি লিঞ্চ রিটেন করে চলে যাবে, তারপরে লায়রা ভ্যালকেরা ঢুকবে, তো এখান দিয়ে ট্রিপল থ্রেটটা সেট হবে এভলিউশনের জন্য, সেটা ক্লাসিক হতে পারে। কিন্তু অপরদিকে যদি আমরা ভাবি এই যে ইও স্কাই, ভাই ইও স্কাই কার এগেইনস্টে টাইটেল ডিপেন্ড করবে, তাহলে কি ইও স্কাই আর লিভ মর্গানের ম্যাচ কোনোভাবে সেট হতে পারে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য? দেখো এটা খুবই ক্রেজি হবে। কিন্তু আমরা তো একদিকে ইও স্কাইয়ের একটা ফেস অফ দেখলাম নিকি বেলার সাথে, এবার নিকি বেলাকে নিয়ে কথা বলার আছে, কারণ নিকি বেলা এখন নাকি ফুল টাইমার হয়ে থাকবে। দেখো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে এই মুহূর্তে নিকি বেলাকে কিভাবে বুক করছে, কারণ নিকি বেলা নিজে বলছে আমি শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকবো না, কারণ আমি আছি, এরকম মানে উনি এটাই বলতে চাইছেন। ইভেন উনি বলছেন উনি রিয়া রিপ্লির এগেইনস্টে স্টোরি লাইন দেবেন, মানে ভাবো উনি বলছেন আমি যদি হিল ক্যারেক্টার প্লে করি তাহলে আমি রিয়া রিপ্লির সাথে স্টোরি লাইন দিতে পারি। মানে সেই সময় আমরা দেখেছিলাম মানে নিকি বেলা রন্ডা রসির মধ্যে, তো কিছু বলার নেই। কিন্তু নিকি বেলা চলো ঠিক আছে, অ্যাটেনশন পাচ্ছে, মানে ফ্যান্সরা দিচ্ছে। এখন অনেকে বলছে তাহলে ব্রি বেলাও আসবে, এখান দিয়ে বেলা টুইন্স ভার্সেস লিভ মর্গান আর রিকুয়ালের ম্যাচটা সেট হবে। বা দেখো সত্যি মনে হচ্ছে এই যে ট্যাগ টাইটেল মানে ওমেন্স ট্যাগ টাইটেল, মানে এটাই বা কোথায় ডিপেন্ড হবে? এটা কি তাহলে সত্যি নাইট অফ চ্যাম্পিয়ন্সে ডিপেন্ড হবে, মানে এগেইনস্ট বেলা টুইন্স? দেখো এটা হতে পারে। এখন ব্রি বেলা কি সত্যি রিটার্ন করবে কালকে, তো সেটাও দেখার বিষয়, কারণ এই মুহূর্তে দরকার যে তোমরা সেট করো। এখন আমার তো এটাই প্রশ্ন যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে কি তাহলে সত্যি সমস্ত চ্যাম্পিয়নরা টাইটেল ডিপেন্ড করবে? তাহলে এখানে ইও স্কাই কার এগেইনস্টে ডিপেন্ড করবে? তাহলে এখানে যদি লিভ মর্গানের এগেইনস্টে করে তাহলে লিভ মর্গানের রিকোয়াল তাহলে ট্যাগ টাইটেল ডিপেন্ড করবে, মানে তোমাদের কাছে কিছু নেই, মানে ট্যাগ টিম ডিভিশনের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। আর ইও স্কাই ভাই টাইটেল ডিপেন্ড করেছিল রসলমেনিয়া, তারপরে আর কোনো তার কিছু নেই, সিরিয়াসলি কিছু নেই। আর এই মুহূর্তে তোমার রিয়া রিপ্লিকেই বা কোথায় বুক করবে? একবার তো দেখিয়েছিল এদের ফেস অফ, তার মাঝখানে তোমার রিয়া রিপ্লি আর স্টেফনি ফ্যাক্টরের, চলো ঠিক আছে ওটা জাস্ট অ্যাটেনশনের জন্য, আর বেশি ছিল না ভাই। এখানে আমি বুঝতে পারছি না ভাই রিয়া রিপ্লি কোথা থেকে মানে সিরিয়াসলি রিয়া রিপ্লিকে বুক কোথায় করছে? এখানে ইও স্কাইয়ের টাইটেল ডিপেন্ড কিছু বুঝতে পারছি না। তো এখানে দেখার বিষয় যে ভাই রতে কি ঘাপলাটা হবে, আর কি বলবো, মানে সত্যি এখানে মনে হচ্ছে ঘাপলাই হচ্ছে। কিন্তু নিকি বেলা যেরকম ভাবে বলছে যে আমি ফুল টাইমার রান দেবো, এখন দেখার বিষয় নিকি বেলা কি তাহলে এখানে ওমেন্স টাইটেল মানে ওয়ার্ল্ড টাইটেলের জন্য আসছে, নাকি এখানে ট্যাগ টাইটেলের জন্য আসছে? সেটা খুবই বড় ব্যাপার, কারণ হতেই পারে হয়তো যে বেলা টুইন্সকে ট্যাগ টিম ডিভিশনে ঢোকালো, সেটা কিন্তু খুব ভালো অ্যাটেনশন বিল্ড করে, মানে এইটুকুনি বলবো, আর বেশি কিছু বলার নেই। এবার যদি গাইস আমরা চলে আসি এই দিকে, মানে এই দিকে আমার মনে হচ্ছে ভাই এখানেই বা কি রয়েছে? মানে চলো ঠিক আছে, আইসি টাইটেল ডমিনিক মিস্টেরিও যে টাইটেল আছে তিনিই বা কার এগেইনস্টে ডিপেন্ড করে? মানে আমরা এখন এল গ্রান্ডে আমেরিকানোকে নিয়ে তো আর কথা বলবো না, কারণ উনিও হিল ইনিও হিল, কিন্তু এখানে কিছু বোঝা যাচ্ছে না, কারণ ফিন বেলার আর ডমিনিক মিস্টেরিও ভাই এখনো চলছে ওখানে, এখনো রক্সানকে নিয়ে এখনো টেনে যাচ্ছে। হ্যাঁ রক্সান কোয়ালিফাই করেছে ঠিক, কিন্তু মনে তো হচ্ছে না কুইন অফ দ্য রিং জিততে পারবে, কারণ এদিকে তো ভাই জেট কার্গিল রয়েছে। তো এখানে দেখার বিষয় যে এটাকে কতটা টানা হবে। আর ডমিনিক মিস্টেরিওর সামনেই বা আর কোন সুপারস্টার আসবে? মানে সত্যি মনে হচ্ছে কেউ নেই, সেই তো ভাই ঘুরে ফিরে পেনটাই চলে আসবে, আর কি বলবো। তো এখানে দেখার বিষয় যে এখান দিয়ে কিরকম ভাবে স্টোরি লাইন টানছে। অপরদিকে ভাই আমাদের এই যে স্যামি জেন, হ্যাঁ স্যামি জেন জিতে তো গেছে, কোয়ালিফাই করে গেছে, কিন্তু ওনার সামনে যে বড় একটা দেওয়াল রয়েছে ভাই, পাইপার রেন্ডি অর্টন। হ্যাঁ রেন্ডি অর্টন আর স্যামি জেনের ম্যাচ হবে স্ম্যাকডাউনে। আমার মনে হচ্ছে স্যামির দরকার একটা প্রোমো ডেলিভার করা, যে হ্যাঁ আমি অ্যাড্রেস করছি, আমিও কিং অফ দ্য রিং জিতবো, আমিও ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করবো। কিন্তু অত সহজে হবে না, কারণ কারিয়াম ক্রস নজর রেখেছে বলে কথা। তো
কি আর বলবো ভাই, স্যামি জেনের ভাই ওই হয়ে গেল ভাই, উঠেছে যাও ভাই একটুখানি সেমিফাইনালে, তাও চলে গেল আর কি বলবো। কিন্তু স্যামি জেন কি অ্যাড্রেস করবে সেটা দেখার বিষয়, কারণ অনেকে বলছে স্যামি আর কারিয়ান ক্রসের একটুখানি স্টোরি লাইনটাকে ফিল করাও, না তো ম্যাচ হচ্ছে না তো কি হচ্ছে কিছুই বোঝা যায় না, কবে থেকে ভাই হয়ে যাচ্ছে স্যামি জেন কারিয়ান ক্রসের, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই সিএম পাঙ্ক কি কোনো কিছুকে অ্যাড্রেস করবে? হ্যাঁ, জন সিনা থাকবে না রতে, আর থাকতেও হবে না, কারণ অলরেডি জন সিনা যে অ্যাপিয়ারেন্স দিয়েছে, তো এবার মনে হচ্ছে ভাই জন সিনাকে যত কম অ্যাপিয়ারেন্স দাও ততই ভালো। নয় তো ডিসেম্বরের মাঝখানে আর তো কোনো অ্যাপিয়ারেন্সই থাকবে না, মানে আর তো মনে হচ্ছে 15খানা বাকি রয়েছে, তো সেক্ষেত্রে জন সিনা না থাকাই ভালো। কিন্তু সিএম পাং হয়তো কিছু অ্যাড্রেস করতে পারে যে নাইট অফ চ্যাম্পিয়ন্স, আমি এই টাইটেলকে রক্ষা করবো, এই টাইটেলকে আমি উদ্ধার করবো, তো এরকম হতেই পারে। কিন্তু ভাবো এখানে যদি সেথ রলিন্স ইন্টারাপ্ট করে, কারণ সেথেরও কিছু বলা উচিত যে হ্যাঁ আমি ক্যাশ ইন করতে পারি। এখন সেথ এখনো অবধি না ওইভাবে কোনো কথা বলছি না যে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের দিকে যাবো নাকি ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের দিকে যাবো। আমি অলরেডি কালকে ডিসকাশন করছিলাম যে সেথ কিভাবে জন সিনার উপর ক্যাশ ইন করতে পারে, ওটা তো ভাই ক্রেজি লেভেলের ডিসকাশন হয়েছে, মানে সানডে যখন ডিসকাশন করি সেটা আলাদাই লেভেলে থাকে। কিন্তু এখানে দেখার বিষয় সেথ আর সিএম পাঙ্কের কোনো ফেস অফ হচ্ছে কিনা, কারণ সেটা দেখালে কিন্তু খুবই ক্রেজি হবে। কিন্তু এবার যদি গাইস আমরা চলে আসি মেন অ্যাট্রাকশন, কারণ আমার মনে হয় যে রয়ের মধ্যে সবথেকে বড় অ্যাট্রাকশন এখানেই না, আমি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এর মানে কোয়ালিফাইং ম্যাচকে নিয়ে কথা বলছি না। হ্যাঁ ঠিক আছে, চলো একটা ম্যাচে তো আশকা রিটার্ন করছে, তার সাথে সাথে স্টেফেনি ব্যাকার রয়েছে, এখন কে জিতবে এটাই সবথেকে বড় ব্যাপার। কারণ ওদিক দিয়ে যদি আমরা দেখি আলেক্সা ব্লিস তো ভাই কোয়ালিফাই করে গেছে, তাহলে এখানে আলেক্সা ব্লিসের সাথে ফিট করবে কোন সুপারস্টার, কাকে এখন ফাইনালে ঢোকাবে সেটা কিন্তু খুবই বড় ব্যাপার। তাই জন্য কিছু বোঝা যাচ্ছে না, হতে পারে হয়তো আশকাই জিতলো, কারণ আশকা রিটার্ন করেছে তো তাকেও জিততে হবে, স্টেফেনি ব্যাকারকেও অ্যাটেনশন দেওয়া হচ্ছে তাকেও জেতাতে পারে। তো এখানে তো ভাই কোনো প্রেডিকশনই লাগানো যাচ্ছে না, আমি অলরেডি যদিও ডিসকাশন করেছি, কিন্তু দেখার বিষয় কে জিতবে। আর অপর দিকে ভাই আমাদের এই কিং অফ দ্য রিং এর কোয়ালিফাইং রাউন্ড ভাই যে উসোকে ঢুকিয়ে দিল, মানে আমরা কোথায় ভেবেছিলাম কারিয়ান ক্রস, মিস্টার ইগুয়ানা, কত কিছু ভেবেছিলাম, চলো ঠিক আছে যে উসো ঢুকে গেছে। কিন্তু এখানে কে জিতবে, মানে ভাবো যে জিতবে সে কিন্তু ওখানে কোডিকে ফেস করে, মানে ভাবতে পারছি মানে আলাদাই লেভেলে, মানে এখানে যদি যে উসো জেতে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, মানে সত্যি ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভাই রুসেফকে জেতাতে পারে, কারণ রুসেফকে একটুখানি অ্যাটেনশন দাও, মনে হচ্ছে রুসেফ এসে তো গেছে তারপরে কি হচ্ছে এরকম, ওদিকে অ্যালেস্টার ব্ল্যাক তো এসে গেছে, কিন্তু অ্যালেস্টার ব্ল্যাক এবার কি হচ্ছে, মানে তাই জন্য মনে হচ্ছে এখানে তোমরা রুসেফকে একটুখানি অ্যাটেনশন দাও, তো সেক্ষেত্রে রুসেফও হয়তো এই ম্যাচটা জিততে পারে না, হয়তো সে ম্যাচ হতে পারে না ব্রনসন রিড হবে না, কারণ ওখানে এলে নাইট ছেড়ে দেবে না। তো এখানে মনে হচ্ছে যে উসো জিতলে ভাই যে উসো কোডি রোডস ক্লাসিক ম্যাচ তো হবে, কিন্তু কি বলবো মানে রিকিশি এত কথা বলছে, হতে পারে হয়তো যে উসোকে এখানে কোয়ালিফাই করিয়ে দিয়ে লাস্টে কেটে দিল সেমিফাইনালে, আর কি বলবো। কিন্তু এবার যেটাকে নিয়ে কথা বলার ভাই রয়ের মধ্যে সত্যি কি তাহলে ধামাকাটা হচ্ছে, মানে গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে, আমার মনে হচ্ছে গুন্থার একটুখানি সেলিব্রেট করবে না, এবার আর লুডুইক কাইজার থাকবে না। ভাই কাইজার কোথায় চলে গেল, মানে অনেকে বলছে ভাই আমরা তো ভেবেছিলাম বোধহয় কাইজার আর গুন্থারের মধ্যে কোনো স্টোরি লাইন হতে পারে, কিন্তু কেজারকে তারপরে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর কি বলবো। তো এখানে মনে হচ্ছে গুন্থারের কোনো একটা সেলিব্রেশন হবে, আর এই সেলিব্রেশনকে পুরো ধ্বংস করে দেবে গোলবার্গ। তাহলে কি সত্যি কালকে রতে গোলবার্গ আসছে? দেখো এই মুহূর্তে না ফ্যান্সটা বলছে গোলবার্গ চলো এসেও গেল, গোলবার্গ কটা ম্যাচ খেলবে, কারণ নাইট অফ চ্যাম্পিয়ন সৌদিতে, তাহলে কি গোলবার্গ ওখানে খেলবে? এবার সেটা তো নাও হতে পারে, কারণ স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা তো ভাই আটলান্টা জর্জিয়াতে হবে, আর গোলবার্গ নিজে বলছে আমি আমার হোম টাউনে খেলবো, তাহলে কি গোলবার্গ আর গুন্থারের ওই একটাই ম্যাচ হবে যেটা এসএনএমিতে, তাহলে গোলবার্গ তাহলে এখন এসে কি করবে, জাস্ট একটুখানি অ্যাটেনশন গেইন করা। দেখো গোলবার্গ বেশি ম্যাচ তো খেলবে না, নয়তো অবস্থা শোচনীয়। এমনিও তোমরা বলবে ভাই 3 মিনিটের তো ম্যাচ, ভাই 3 মিনিটের রিটায়ারমেন্ট, আবার কি ওইটাই ভাই অনেক, ভাই গোলবার্গের পুরো কেরিয়ার ওই রকমই চলেছে, তার কি বলবো। তো সেক্ষেত্রে গোলবার্গ জাস্ট আসবে, একটুখানি অ্যাটেনশন দিল, একটুখানি স্পিয়ার মারলো, চলে গেল ভাই, আর কিছু বলার নেই। কিন্তু অনেকে বলছে ভাই গোলবার্গ হতে পারে তো সৌদিতে হয়তো অ্যাপিয়ার করলে, এবার দেখো গুন্থারের আমার তো মনে হচ্ছে না নাইট অফ চ্যাম্পিয়ন্সে কোনো ম্যাচ থাকবে বলে, আর যদি থাকেও কার এগেনস্টে, সিরিয়াসলি মনে হচ্ছে কার এগেনস্টে গুন্থার ম্যাচ খেলবে। তাই আমার মনে হচ্ছে দেখো গুন্থার গোলবার্গের হয়তো কন্ট্রাক্ট সাইনিং হতে পারে নাইট অফ চ্যাম্পিয়ন্স, আর সেই ম্যাচটাই লিড করবে এসএনএমিতে, মানে এসএনএমিতে ম্যাচটা হবে তার কন্ট্রাক্ট সাইনিং, মানে ভাবো এসএনএমির ম্যাচের জন্য কন্ট্রাক্ট সাইনিং হচ্ছে, আর কি বলবো। তো এটা হতেই পারে, আর কিছু বলার নেই। কিন্তু হতে পারে তো ফেস অফ করানোর চেষ্টা চললো নাইট অফ চ্যাম্পিয়ন্সে, কারণ নাইট অফ চ্যাম্পিয়ন্সে যদি ধরো ম্যাচটা হয়ে যায় তারপরে আরেকটা ম্যাচ কি তারপরে ওখানে হবে, মানে আটলান্টা জর্জিয়াতে, সেটাও একটা খুব বড় ব্যাপার। তাই
হ্যাঁ, আবার তোমরা এটা ভেবো না যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে গোলবার্গ গুন্থারকে হারিয়ে বলিউড চ্যাম্পিয়ন হয়ে গেল, তারপরে গুন্থার আবার গোলবার্গকে হারিয়ে মেন ইভেন্টে আবার চ্যাম্পিয়ন হলো। সেটা হলে তো ভাই মনে হচ্ছে এর থেকে তো ভালো তোমরা জেউসকেই টাইটেল দিয়ে রাখতে, মানে কেন নিলে টাইটেল, এরকম ব্যাপার। কিন্তু দেখার বিষয় গোলবার্গের অ্যাপিয়ারেন্স কিরকম হচ্ছে, কারণ গোলবার্গকে নাকি এবার নাকি রেগুলার রাখা হয়, মানে এটাই তো মানে শেষবার, তো একটু তো রেগুলার রাখো, মানে জন সিনা যা অ্যাপিয়ারেন্স দিচ্ছে তো ওরকমই তোমরা রাখো। আর কি বলবো, এখন অনেকে বলছে তাহলে গোলবার্গ আর জন সিনার ম্যাচ কেন হচ্ছে না? ভাই কি এক্সপেকটেশন রাখছো তোমরা? জন সিনা গোলবার্গ দেখো হলে তো ভয়ঙ্কর, মানে সত্যি ভয়ঙ্কর হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ ডব্লিউডাব্লিউ এত বড় ম্যাচ, দেখো ম্যাচটা তো সেট করবে, কিন্তু তাহলে কি গোলবার্গের অনেকগুলো ম্যাচ থাকে, মানে গোলবার্গ কি তাহলে আবার গুন্থারকে ফেস করবে, তারপরে আবার জন সিনাকে ফেস করবে, এরকম কি কিছু হতে পারে? যে হতে পারে হয়তো এসএনএমিতে হয়তো জন সিনা গোলবার্গের ম্যাচ রাখলো আর ওটাই হয়তো গোলবার্গের লাস্ট ম্যাচ। দেখো সত্যি খুবই আজব লাগছে ভাই গোলবার্গকে নিয়ে, অ্যাকচুয়ালি করবেটা কি, মানে ওনার রিটায়ারমেন্টে এমন সিচুয়েশনে যে ভাই একটা তো ম্যাচ খেলবে ওই 3 মিনিটে, তার মধ্যে কতই বা অ্যাপিয়ারেন্স দিন, মানে এত অ্যাপিয়ারেন্স ওনার দরকারই বা কি, মানে খালি একে ওকে স্পিয়ার মারবে খালি এইটুকুনি, আর তো কিছু বলার নেই। তবে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, কালকে আগে দেখি গোলবার্গ আসছে কিনা, নাকি গোলবার্গ একদম নাইট অফ চ্যাম্পিয়ন্সই আসবে গুন্থারকে ফেস করতে, হতে পারে হয়তো গুন্থারই হয়তো সামনে থেকে গোলবার্গকে ওপেন চ্যালেঞ্জ দিল আর গোলবার্গ তাহলে সেটা অ্যাড্রেস করতে নাইট অফ চ্যাম্পিয়ন্সে আসলো, সেখান থেকে ফেস অফ হয়ে সেখান থেকে সেট আপ হলো এসএনএমির ম্যাচে। ভাবছি তো অনেক কিছু এখন কি হবে সেটা দেখার বিষয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো, অলরেডি ডিসকাশন করেছি, কালকে রক এরপর ফিল করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।